নমস্কার দর্শক বন্ধু, ইনস্টা খবরে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা আপনাদের সামনে তুলে ধরব দুর্গাপুজোর বারোয়ারি থেকে সর্বজনীন হয়ে ওঠার কাহিনী। হিন্দু বাঙালির প্রিয় উৎসব দুর্গাপূজা। শাস্ত্রে যেমন এর উজ্জ্বল বিস্তার পাওয়া যায়, তেমনি বাংলায় এর একটি আধ্যাত্মিক পরম্পরা রয়েছে দুর্গা সাধনার উজ্জ্বল ইতিহাস। মায়ের উপাসনার মূল ভিত্তি কালিকা পুরাণ, দেবী ভাগবত এবং বৃহৎ নন্দিকেশ্বর পুরাণ। উল্লেখ্য, রামকৃষ্ণ মিশনের পূজা শেষোক্ত বৃহৎ নন্দিকেশ্বর পুরাণ অনুসারে হয়। দুর্গাপূজার আচারের শাস্ত্রগত উল্লেখ মূলত বাসন্তীকালের শুক্লা তিথির শরৎকালে শ্রীরামচন্দ্রের অকাল বোধনের নয়। শরৎকালের অকাল বোধনে এই পুজোর উল্লেখ রয়েছে বাল্মীকির সংস্কৃত রামায়ণে। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আজকের দিনের দুর্গা প্রতিমার বিবর্তনের একটি নির্দিষ্ট ধারা এই বঙ্গদেশে লক্ষ্য করা গেল, তার মূলত পূজা পদ্ধতি প্রায় অপরিবর্তিত। মায়ের মহিষাসুরমর্দিনী রূপ মূলত কুষাণ যুগে, চালুক্য যুগে তার সিংহবাহিনী রূপ পূজিত হতো এবং মহিষাসুরমর্দিনী রূপটি পল্লব যুগে খুঁজে পাওয়া গেছে। কলকাতায় দুর্গাপূজার ইতিহাস এক বর্ণিল অধ্যায়, যা পারিবারিক গণ্ডি থেকে বেরিয়ে এসে এক বিশাল জনোৎসবে পরিণত হয়েছে। এই দীর্ঘ যাত্রায় সবচেয়ে বড় পরিবর্তন ছিল দুর্গাপূজা যখন পারিবারিক থেকে সর্বজনীন উৎসবে রূপান্তরিত হয়। এর পেছনে রয়েছে একটি সমৃদ্ধ ইতিহাস, যা কলকাতার সামাজিক এবং সাংস্কৃতিক বিবর্তনের প্রতিচ্ছবি। কলকাতার দুর্গাপুজোর প্রথম দিকে ছিল মূলত জমিদার ও ধনী পরিবারের ব্যক্তিগত উৎসব। সাধারণ মানুষের এতে সরাসরি অংশগ্রহণের সুযোগ ছিল না। সাবর্ণ রায়চৌধুরীর পরিবারের ১৬১০ সালের পুজোকে অনেকেই কলকাতার প্রাচীনতম দুর্গাপূজা হিসেবে মনে করেন। এরপর ১৯৫৭ সালে রাজা নবকৃষ্ণদেবের শোভাবাজার রাজবাড়ির পুজো দুর্গাপুজোকে এক নতুন মর্যাদা দেয়। এই পুজো ছিল রাজনৈতিক ও সামাজিক প্রতিপত্তির প্রতীক, যেখানে ইংরেজ সেনাপতি রবার্ট ক্লাইভকেও আমন্ত্রণ জানানো হয়েছিল। এভাবেই দুর্গাপুজো ধনিক সম্প্রদায়ের বাবু সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে। এক নতুন অধ্যায়ের সূচনা। দুর্গাপুজো সাধারণ মানুষের কাছে প্রথম আসে বারোয়ারি রূপে। বারোয়ারি শব্দটি ১২ এবং ইয়ার থেকে, অর্থাৎ ১২ জন বন্ধুর মিলিত উদ্যোগে আয়োজিত পূজা। যদিও প্রথম বারোয়ারি পূজা কলকাতার বাইরে ১৯৯০ সালের হুগলির গুপ্তিপাড়ায় শুরু হয়েছিল, কলকাতায় এর প্রচলন হয় ২০ শতকের গোড়ার দিকে। কলকাতায় প্রথম বারোয়ারি পুজো নিয়ে দুটি প্রধান মত প্রচলিত। ১৯১০ সালে ভবানীপুরের বলরাম বসু ঘাট রোডে ভবানীপুর সনাতন ধর্মোৎসাহিনী সভা যে পুজো শুরু হয়, অনেকেই তাকে কলকাতার প্রথম বারোয়ারি পুজো বলে থাকেন। এই পুজোটি আজও তার ঐতিহ্য বহন করে চলেছে। অন্যদিকে সিমলা ব্যায়াম সমিতি ১৯২৬ সালের পুজোকেও অনেকে মনে করেন বারোয়ারি উৎসব। এই পুজোটি ছিল তৎকালীন ব্রিটিশ বিরোধী আন্দোলনের একটি মঞ্চ, যা দুর্গাপুজোকে জাতীয়তাবাদী চেতনার সাথে যুক্ত করে এক নতুন মাত্রা দিয়েছিল। বারোয়ারি থেকে সর্বজনীন হয়ে ওঠার গল্পে সকলের উৎসব ধীরে ধীরে এই বারোয়ারি পুজো আরও ব্যাপকতা লাভ করে। শুধুমাত্র ১২ জনের নয়, বরং পাড়ার সব মানুষদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেও চাঁদার মাধ্যমে পুজো আয়োজিত হতে থাকে। এভাবেই বারোয়ারি শব্দটি সর্বজনীন শব্দে রূপান্তরিত হয়, যার অর্থ সকলের জন্য। ১৯১১ সালে শ্যামপুকুরের আদি সর্বজনীন, ১৯১৩ সালের শিকদার বাগান এবং ১৯১৮ সালে বাগবাজার সর্বজনীনের মতো পুজো এর পর্যায়ক্রমে শুরু হয়, যা এই সর্বজনীন রূপান্তরকে আরও দৃঢ় করে। বর্তমানে দুর্গাপুজো আর কেবল একটি ধর্মীয় উৎসব নয়, এটি বাঙালির সংস্কৃতি, শিল্পকলা এবং সামাজিক মিলনের এক বিশাল আয়োজন। ২০২০ সালে ইউনেস্কো দুর্গাপুজোকে মানবতার অমৃত সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছিল, যা এর সর্বজনীন গুরুত্বকে আরও একবার তুলে ধরে।
কলকাতার অলিতে গলিতে থিমের পুজো, আলোকসজ্জা এবং প্যান্ডেলের বৈচিত্র্য এই উৎসবকে এক নতুন মাত্রায় পৌঁছে দিয়েছে, যেখানে প্রতিটি পুজো কমিটি তাদের সৃজনশীলতার ফুটিয়ে তোলার চেষ্টা করে। এভাবেই পারিবারিক দুর্গাপুজো থেকে আজকের বিশাল সার্বজনীন উৎসবের পরিণত হয়েছে দুর্গা উৎসব। কেমন লাগলো আজকের আমাদের এই পুজো সংক্রান্ত আলোচনা? অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই ধরনের আরও পুজো সংক্রান্ত ভিডিও নিয়ে আমরা আসছি পরের পর্বে। ধন্যবাদ।